ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি যখন ভূমিধ্বস জয় নিয়ে এখন সরকার গঠন করতে উদ্যত হয়েছে এবং মমতা ব্যানার্জি বাংলাদেশের মুমিন মুসলমান এবং অবশ্যই পাকিস্তানেরও মুমিন মুসলমানদের একেবারে নয়নের মণি, তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ভারতের অনেক ক্ষতি করার জন্য স্বপ্ন দেখতো এবং করেও যেত, অনেক কিছু হতো আর কি। তো এখন ঘটনা হচ্ছে যে এখন যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছে, তো দেখলাম যে বাংলাদেশের একজন তৌহিদি জনতার প্রতিনিধি, অবশ্যই তৌহিদি জনতা, দেখলাম যে জুলাই চেতনার এক নেতা নাকি জামাত ইসলামের নেতা কে জানে, তো জুলাই চেতনার নেতা যারা তারাও তো ওই জামাত ইসলামের সমর্থক, তাই না? তো এইখানে এই যে বৃত্তাকার দিয়ে দেখানো হচ্ছে সেই ভদ্রলোককে, তার একটা ভিডিও আমার নজরে পড়ছিল, এখন সামনে নাই, কিন্তু এই একটা ফটো কার্ড সামনে হলো পাওয়া গেল, চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে এটা নিয়েই কথা বলি। কারণ আমার মনে হয় যে অধিকাংশ দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিও দেখেন তারা এই ভদ্রলোকের এই ভিডিওর বার্তা আপনারা শুনে ফেলছেন। তো সেখানে তার বার্তার মূল যে থিম ছিল, মানে মূল যে কোর মেসেজ, সেটা কী ছিল? এখানে যে লেখা আছে, বাংলাদেশি নেতার আবেদন, মমতা ব্যানার্জি এবার পশ্চিমবঙ্গকে স্বাধীন করে দিন, বাংলাদেশের 17 কোটি জনসাধারণ আপনার সঙ্গে আছে। হ্যাঁ, এই কথাই দেখলাম যে সে নানা কায়দায় নানাভাবে বলার চেষ্টা করলো। তো ওই বিজেপি কত কট্টরপন্থী সাম্প্রদায়িক রাজনীতির ধারক বাহক এইটা বলে টলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকটা উদার গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মানুষ হিসাবে চিহ্নিত করলো। বাট সে নিজে কিন্তু এবার ভয়ঙ্কর ধর্মোন্মাদ এবং মৌলবাদী এবং ফ্যানাটিক এই যে লোক, এই লোক কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, কিন্তু ভারতে তারা চায় ধর্মনিরপেক্ষতা, বুঝছেন? কারণ ওটা থাকলেই বস্তুত ভারতে ক্ষতি করা অনেক সহজ। আর মমতা বন্দ্যোপাধ্যায় তো রেডি ছিল এবং দীর্ঘ 15 বছর ধরে তো ওই একই কাজ করে গেছে। আমরা জানি বাংলাদেশের অনেক ওই যে তৌহিদি জনতার যে ওই জঙ্গি নেতা মেতা আছে, জঙ্গি দলটল আছে না, তো তাদের অনেকেই তো আমরা শুনতাম যে ভারতের ওই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা এই সমস্ত জায়গায় গিয়ে ওখানে ঘাঁটি টাটি গাড়ছিল। ভারতের পশ্চিমবঙ্গে তো অনেক মাদ্রাসা আছে, তার মধ্যে একটা অনেক বড় সংখ্যা কওমি মাদ্রাসাও কিন্তু আছে, যেখান থেকে প্রতিনিয়ত কিন্তু ওই যে জঙ্গি উৎপাদিত হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি এই যে আবেদন জানানোর একটা অন্যতম কারণ হচ্ছে, বিভিন্ন সূত্রে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এই মাদ্রাসার শিক্ষা উন্নয়ন বা মাদ্রাসা খাতে, মসজিদ মাদ্রাসা খাতে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করতো, হাজার কোটি টাকা বরাদ্দ করতো। তো এত মুসলিম তোষণকারী বা মুসলিমদের এত পরম বন্ধু, নিজের নাম আবার মমতা ব্যানার্জি, লোকজন মনে করতে পারে সে হয়তো ব্রাহ্মণ কন্যা, তাই না? হ্যাঁ, হতে পারে ব্রাহ্মণ কন্যা, কিন্তু এখন তো আর ব্রাহ্মণ নাই মনে মনে, এই জন্য অনেকে তাকে আবার ওই যে মমতাজ বেগমও বলে, এবং তার কাজ দিয়েই তো সে সেটা প্রমাণ করে, তাই না? আচ্ছা, মানে ভারতের বুকে ভাই মুসলমানদের মসজিদ মাদ্রাসার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া, এইটা কি মানে ভয়ঙ্কর রকমভাবে মুসলিম খালি তোষণই না, এই মমতা ব্যানার্জি যে ভিতরে মুসলমান হয়ে গেছে তারই তো ভাই একটা প্রমাণ, তাই না? অর্থাৎ হৃদয়ে তার যদি ইসলাম জাগরুক না হয় তাহলে কিন্তু এত হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিবে না। হ্যাঁ, হয়তো আপনি তোষণ করার জন্য রাজনীতিতে হয়তো মুসলমানদেরকে খুশি করার জন্য আপনি কিছু বরাদ্দ দিতে পারেন, কিন্তু সেটা তো এত বিশাল পরিমাণ না। আপনি রাজনৈতিকভাবে যদি জাস্ট ব্যালেন্স রাখার জন্য কিছু বরাদ্দ দেন তাহলে তো ভাই এত বিশাল টাকা তো বরাদ্দ হয় না। এই যে বাংলাদেশে হিন্দুদেরকে তো কেউ তোষণ করে না, করে যে বা যারাই ক্ষমতায় থাকে তারা কিন্তু কেউ হিন্দুদেরকে তোষণ করে না, এবং সেই হেতু বাংলাদেশে ওই হিন্দুদের যে মন্দির টন্দির আছে এগুলোর জন্য কিন্তু হাজার হাজার কোটি তো দূরের কথা, মনে হয় 5-7-10 কোটি টাকা বরাদ্দ থাকে, যেখানে অবশ্য মসজিদ মাদ্রাসা এইগুলার জন্যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ থাকে। তার কওমি মাদ্রাসা বা নর্মাল মাদ্রাসা এগুলোর জন্যে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ থাকে। তো ওই একই কাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতো। আর ঠিক এই কারণেই কিন্তু এই তৌহিদি জনতার একজন নেতা এসে এখন কিন্তু এই যে এই আবেদন জানানোর সাহস পাচ্ছে যে হে মমতা ব্যানার্জি, তুমি তো আমাদের লোক, তুমি তো আসলে ভিতরে মুসলমান, তুমি তো একজন জিহাদি, তুমি তো পশ্চিমবঙ্গকে পাকিস্তান বানাতে চাইছিলে বা বাংলাদেশের সাথে ঢুকাতে চাইছিলে অথবা একটা ইসলামী রাষ্ট্র করতে চাইছিলে,
তো এখন কথা নেই বার্তা নেই, ওখানের হিন্দুরা এক কাট্টা হয়ে এই যে বিজেপিকে ক্ষমতা নিয়ে আসলো, তাহলে এখন তো ওখানে ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল যে আগামী 2-1 বছরের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে, অর্থাৎ কেউ আর নিজেদেরকে তৃণমূল কর্মী এবার নেতায় পরিচয় দিবে বলে আমার কাছে মনে হয় না। আর ওদের যে বিধায়ক যেগুলো নির্বাচিত হয়েছে, আমার ধারণা যেগুলো নাকি হিন্দু, এগুলো অধিকাংশ বিজেপির সাথে মার্জ হয়ে যাবে, এটাই। তখন বাংলাদেশের এই তৌহিদি জনতার নেতা যেহেতু এদের খবর টবর রাখে, তাহলে এই খবর তো তারাও রাখে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে বাংলাদেশটাকে হয়তো ইসলামীকরণ করা যেত, বাংলাদেশের সাথে ঢুকানো যেত। তো এখন বিজেপি ক্ষমতা আসলে তো সেই আশা তিরোহিত হয়ে যাচ্ছে। তাহলে এটাই মোক্ষম সময় না? তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন কী করতে হবে? পশ্চিমবাংলায় স্বাধীনতা ঘোষণা করতে হবে। পশ্চিমবাংলায় স্বাধীনতা ঘোষণা করে দিতে হবে, এবং তখন এদেরকে সাহায্য করার জন্য বাংলাদেশে 17 কোটি মানুষ রেডি আছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এইটা যে কোনো একজন ব্যক্তির, বাংলাদেশের কোনো একজন ব্যক্তির যে বিচ্ছিন্ন চিন্তাভাবনা, তা কিন্তু না। ভারতের লোকজনটা কী যে বোঝে আর কি জানে আমি জানি না, তবে এইটা কিন্তু বাংলাদেশের একজন জাস্ট বিচ্ছিন্ন একজন ব্যক্তির চিন্তা চেতনা, তা কিন্তু না। এই ধরনের চিন্তা চেতনা বাংলাদেশের তৌহিদি জনতার সিংহভাগ মানুষই কিন্তু এটা করে, এবং এটা যে করে সেটা তো আমরা গত ওই 1.5 বছর ধরে ওই ইউনূসের সরকারের আমলে তারই যে ছাত্র আছে, নেতা টেতা যেগুলো ছিল, এবং একই সঙ্গে এই যে জামাত ইসলামের নেতাগুলো তারা প্রতিনিয়ত 7 সিস্টার্স করে স্বাধীন করে দিবে, তারপরে ওই যে কি শিলিগুড়ি করিডোর দখল করবে, তারপরে ওই যে সেনাবাহিনী থেকে অবসর নেওয়া লোকজন তারা 2 দিনের মধ্যে তারা বলে কি যে আমরা তো প্রশিক্ষণ আমরা ভুলি নাই, আমরা 2 দিনের মধ্যে কলকাতা দখল করতে পারি। ভাই, এইগুলো কিন্তু জাস্ট মজা না, এগুলো কিন্তু কৌতুক না। ওরা কিন্তু সিরিয়াসলি সমস্ত কথাবার্তা বলছিল। ভারতের লোকজন মনে করতে পারে এগুলো কি সং বা ভার নাকি পাগলের মতো উন্মাদীয় প্রলাপ বকছে। জি না, আপনাদের কাছে এটা মনে হতে পারে উন্মাদীয় প্রলাপ, কিন্তু এরা লিটারালি এটা মিন করে, বুঝছেন? এই যে লোক এখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানাচ্ছে না যে আপনি স্বাধীনতা ঘোষণা করুন, এটা কিন্তু এর মনের কথা, এবং এটা খালি এই একজন ব্যক্তির মনের কথা না, এটা বাংলাদেশের তৌহিদি জনতার সিংহভাগ মানুষের মনের কথা, বুঝছেন? তো যাই হোক, এর আবার একটু কাণ্ডজ্ঞানেরও অভাব আছে। এই ধরনের উন্মাদীয় প্রলাপ আসলে না, ভারত সরকার আমি জানি যে এটাকে সিরিয়াসলি নিবে, অন্তত পশ্চিমবাংলায় যে এখন যারা ক্ষমতা যাচ্ছে এই সমস্ত বক্তব্যকে সিরিয়াসলি নিবে। তবে বাংলাদেশের সরকার যদি এই সমস্ত লোক সম্পর্কে সতর্ক না হয় বা এদের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা না নেয়, তাহলে বাংলাদেশের কপালে কিন্তু খারাপই আছে। ওখানে ভারতের বঙ্গের লোকজন স্বাধীনতা ঘোষণা করবে না, আর যদি ওই মমতা ব্যানার্জি যদি স্বাধীনতা ঘোষণা করেও, তাহলে তার পিছনে কিন্তু একটা লোকও থাকবে না। ওই হিন্দুরা যারা তাকে ভোট টোট দিত না, এদের কেউই কিন্তু এই স্বাধীনতা ঘোষণা করলে একজনও তার পিছনে থাকবে না। হয়তো কিছু মুসলমান থাকতে পারে, এর বাইরে আর কিন্তু কেউ থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক হিন্দু ভোট দেয়, তার মানে এই না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখন পশ্চিমবাংলার স্বাধীনতা ঘোষণা করলে তারা তার পিছিয়ে এসে দাঁড়াবে। জি না, এইটা করবে না। কিছু মুসলমান হয়তো সাপোর্ট টাপোর্ট দিতে পারে, বাট আমার বক্তব্য কিন্তু পরিষ্কার, সেটা হলো এই বাংলাদেশের মধ্য থেকে কিছু কিছু লোকজনের এই ধরনের উস্কানিমূলক বক্তব্য, এই ধরনের উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য এবং ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপমূলক বক্তব্য যদি দিতে থাকে, তাহলে বাংলাদেশ যদি মনে করে যে এটা কে কোথায় কি বললো, সরকার যদি মনে করে এটা নিয়ে তাদের কি আছে, মানুষ তো এরকম বলতেই পারে। জি না, বাংলাদেশ সরকার যদি এদের ব্যাপারে তৎপর না হয়, ভারত কিন্তু এই সমস্ত লোকজনদের বক্তব্যকে ওই একজনের বক্তব্য হিসেবে কিন্তু গ্রহণ করবে না। ভারত অলরেডি জানে যে বাংলাদেশের সিংহভাগ তৌহিদি জনতা ভারতকে ঘৃণা করে, এবং সেই হেতু এই একজন লোকের বক্তব্য যে আসলে এটা না, এটা যে সিংহভাগ লোকের বক্তব্য, ভারত কিন্তু এটা সেইভাবেই নিবে, এবং নিয়ে তারপরে কিন্তু পদক্ষেপ যদি কোনো দিন কখনো গ্রহণ করে, তখন কিন্তু এই সমস্ত লোকজনদেরকে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, বুঝছেন? তো এই জন্যে আমি বাংলাদেশের সরকারকে অনুরোধ জানাবো, এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা যারা এখনও বলে যাচ্ছে, তাদের ব্যাপারে যদি আইনগত কোনো পদক্ষেপ গ্রহণ না করা হয়, তাহলে এই বিএনপি সরকার কিন্তু ভারতকে একটা খুব খারাপ সিগন্যাল দিবে বা খারাপ বার্তা দিবে, এবং যে বার্তার ফলাফল হতে পারে কিন্তু ভয়াবহ। হ্যাঁ, এটাই। ধন্যবাদ।